যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার প্রবল ঝুঁকিতে থাকে। সন্তান লাভের মাধ্যমেই সংসারের ভিত্তিমূল সুদৃঢ় হয়, এর স্থায়িত্ব নিশ্চিত হয়। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক সন্তান প্রসবকারী স্ত্রীলোককে বিয়ে করো, এরা বংশবৃদ্ধি করবে, কেননা কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি অন্যান্য উম্মতের উপর গর্ব করব। শিশুর প্রতি অনুরাগ ও মমত্ববোধ হল মানবজাতির স্বভাবজাত আবেগের প্রাণোচ্ছল বহিঃপ্রকাশ। কিন্তু কিছু মানুষের মাঝে এই সহজাত স্নেহবাৎসল্যের ছিটে ফোঁটাও নেই। শিশুদের ব্যাপারে তাদের মাঝে এক প্রকার বিরূপ মানসিকতা কাজ করে। আর্থিক দৈন্যদশার দোহাই দিয়ে তারা সন্তান গ্রহণ থেকে বিরত থাকে, অথচ সমগ্র সৃষ্ট জীবের জীবিকা নির্বাহের দায়িত্বভার স্বয়ং আল্লাহই নিয়েছেন। বিশ্বজগতে বিদ্যমান প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর ওপরই ন্যস্ত। জনৈক ব্যক্তি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর কাছে পত্রালাপের মাধ্যমে জানতে চাইল, আমি 5 বছর মেয়াদী সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে চাই, কারণ আমার স্ত্রী এখনই সন্তান নিতে অনিচ্ছুক। তার কথা হলো, সন্তান লালন পালনে প্রচুর অর্থ ব্যয় হয়, যার পরিস্থিতি আজও আমাদের হয়ে ওঠেনি। আমাদের অর্থনৈতিক সচ্ছলতা আরও কিছুটা বেগবান হলে তবে আমরা সন্তান নেব। চিঠির প্রত্যুত্তরে তিনি লিখেছেন, সন্তান গ্রহণ থেকে বিরত থেকো না, আল্লাহই তার রিজিকের বন্দোবস্ত করবেন। অভিজ্ঞতাও তো এই সাক্ষ্য দেয় যে নবজাতকের আগমনের বরকতে পরিবারের ভাগ্যোন্নয়ন ঘটে, প্রতিটি সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এই জগৎ সংসারে এমন অনেক পরিবারের দেখা মেলে যাদের নুন আনতে পান্তা ফুরাতো, কিন্তু তাদের ঘরে নব অতিথি আগমনের ফলে জীবন ব্যবস্থায় অভূতপূর্ব সমৃদ্ধি সাধন হয়েছে। আবার অনেকের কাছে সন্তান লালন পালন একটা অতিরিক্ত ঝামেলার কারণ মনে হয়, অথচ একটু অনুভব করলে বোঝা যায় সন্তান হল স্বামী স্ত্রীর আনন্দ লাভের খোরাক ও বিনোদন লাভের মাধ্যম। তবে একথাও সত্য, সন্তানকে যথাযথ লালন পালন করা একেবারেই সহজসাধ্য কাজ নয়। তাকে কোলে পিঠে করে মানুষ হিসেবে গড়ে তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়। তবে আনন্দের সাথে কাজ করে খাপ খাইয়ে নিতে পারলে তা অনেকটাই সহনীয় হয়ে ওঠে, সন্তান প্রতিপালন অনেক উপভোগ্য হয়ে ওঠে। অন্যদিকে অনেক দম্পতিকে দেখা যায় সন্তান না হওয়ার কারণে তারা বিবাহ বসানের তড়িৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে, অথচ সেটি হল অদূরদর্শী সিদ্ধান্ত। প্রকৃতির স্বভাবজাত ধারাকে লঙ্ঘন করে সকল দোষ স্ত্রীর ওপর চাপিয়ে তাকে ডিভোর্স দেয়া কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না। আবার অনেক দম্পতি প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান কখন নেবে তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। একজন তাড়াতাড়ি নিয়ে ফেলতে চায়, আরেকজন 2 সন্তানের মাঝে খানিকটা বিরতি দিয়ে নিতে চায়। কোনো মীমাংসায় না এসে কলহের মাত্রা বৃদ্ধি পেতেই থাকলে কিছু ক্ষেত্রে তা তালাক পর্যন্ত গড়ায়। তবে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে প্রতীয়মান হয় যে কেউ একাধিক বাচ্চা নিতে চাইলে তা যথাসম্ভব তাড়াতাড়ি নিয়ে ফেলাটাই নিরাপদ। স্বামী স্ত্রীর মধ্যবয়সের সময়ের মধ্যেই নিয়ে নেওয়াটাই উত্তম। পৌরত্বের আগেই সন্তান গ্রহণের ঝামেলা চুকিয়ে ফেলা উচিত, কারণ বিভিন্ন দিক বিবেচনা করে বলা যায় যে মধ্যবয়সী মাতাপিতার সন্তান বার্ধক্যে উপনীত মাতাপিতার সন্তানের চাইতে পরিণত ও জ্ঞানী হয়। প্রথমত, এ জাতীয় শিশুরা হয় সুস্বাস্থ্য ও বলিষ্ঠ দেহ সৌষ্ঠবের অধিকারী। দ্বিতীয়ত, তারা বাবা মায়ের ছায়া দীর্ঘ সময় ধরে লাভ করতে পারে। পিতামাতার পৃষ্ঠপোষকতায় তারা নিজেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারে। কিন্তু বাবা মা বৃদ্ধ হলে সন্তান না পায় স্নেহ মমতা, না পায় নিবিড় পরিচর্যা ও যত্নাত্তি। অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় বলে উচ্চশিক্ষার সম্ভাবনাও হয়ে যায় ফিকে। তৃতীয়ত, পিতামাতার জীবদ্দশাতেই তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, মাতাপিতার খেদমত করে তাদের দোয়া নিতে পারে। সুতরাং বলা যেতেই পারে, বিয়ের পরপরই যথাশীঘ্র সন্তান নিয়ে ফেলাটা মঙ্গলজনক এবং বয়স বাড়ার আগে আগেই সন্তান নেয়ার পাটটি চুকিয়ে ফেলা চাই। তবে তাই বলে এটি এমন কোনো বিষয় নয় যার জের ধরে বিবাহ বিচ্ছেদের দিকে হাঁটা দিতে হবে, বরং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই বিষয়টি সুরাহা করে নিতে হবে। অনেক দম্পতির মাঝে দেখা দেয় সন্তানের লিঙ্গ নিয়ে দ্বৈরত্ব, কেউ চায় ছেলে, কেউ চায় মেয়ে।
স্ত্রীরই। আবার কেউ কেউ সরাসরি অভিযোগের আঙ্গুলি স্ত্রীর দিকেই উত্থাপন করে বসে। সন্তান জন্মোত্তরকালের স্পর্শকাতর সময়গুলোতে স্ত্রীকে সঙ্গ দেয় না। স্ত্রীর মাতৃত্বকালীন সংবেদনশীল মুহূর্তগুলোতেও তার পাশে না থেকে ব্যস্ততার ভান করে সদা এড়িয়ে চলে। এমনকি কন্যা সন্তান জন্মদানের অপরাধে নিষ্ঠুর স্বামী স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধা করে না, এমনকি অর্ধমাতাল হয়ে তালাক পর্যন্ত দিয়ে ফেলে। তাদের এই বর্বরতা জাহেলি যুগের নৃশংসতাকেও হার মানায়, যার কিঞ্চিত বর্ণনা পবিত্র কোরআনে চিত্রায়িত হয়েছে। যখন তাদের কাউকে কোনো সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেয়া হতো, তখন রাগে ক্ষোভে তাদের চেহারা পাংশুবর্ণ ধারণ করত। তখন সে জনসমাগম এড়িয়ে চলত, চক্ষু লজ্জার ভয়ে সে সমাজ পাড়া প্রতিবেশীদের থেকে পালিয়ে বেড়াত। আর মনে মনে ভাবত, তাকে কি চিরকালে এই কলঙ্কের বোঝা বয়ে নিয়ে বেড়াতে হবে, নাকি নবজাতক কন্যা শিশুটিকে মাটিচাপা দিয়ে এ অধ্যায়ের চিরসমাপ্তি ঘটিয়ে দেবে। কতই না নিকৃষ্ট তার কলুষিত চিন্তাধারা। এক মহিলা আদালতে এই মর্মে অভিযোগ দায়ের করল, প্রায় 2 বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের 6 মাস পর আমি গর্ভধারণ করি। সন্তান প্রসবের সময় যখন ঘনিয়ে এলো, তখন স্বামী এক অমূলক আবদার করে বসল। তার দাবি, যে কোনো মূল্যেই তোমাকে পুত্র সন্তান জন্ম দিতে হবে, অথচ তাতে আমার কোনো হাত নেই। সন্তান জন্মগ্রহণের পর দেখা গেল আমাদের 2 যমজ সন্তান হয়েছে, কিন্তু ঘটনাক্রমে উভয়টি মেয়ে। হাসপাতালের বেডে শুয়ে ফুটফুটে শিশু দুটোকে দেখে আমি যার পর নাই খুশি হলাম, কিন্তু আমার স্বামী বেঁকে বসল। কন্যা সন্তানের জনক হওয়ার সংবাদ শুনে সে হতাশায় ভেঙে পড়ল। মনস্তাপে ক্লিষ্ট হয়ে হাসপাতাল কক্ষ থেকে দ্রুত বেরিয়ে গেল। বহু সময় পর সে ফিরে এলে তাকে বললাম মেয়েদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে। তখন সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে আমাকে যাতা বলে গালাগাল করতে লাগলো এবং তাকে ভুলে যেতে বলল। এই বলে সে হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল, আর ফিরে এলো না, যার ফলে আমি কন্যাদ্বয়কে নিয়ে পিত্রালয়ে ফিরে গিয়েছিলাম এবং পরিবারের সাথে পরামর্শক্রমে ডিভোর্স চাইতে আজ আদালতের শরণাপন্ন হয়েছি। আরেকজন মহিলা ব্যথাতুর হৃদয়ে তার শোক গাথা জীবন কাহিনী এভাবে বর্ণনা করল, আমার বৈবাহিক জীবন সুদীর্ঘ 21 বছরের অম্লমধুর ইতিহাস। আমাদের সংসারে আছে 5 জন কন্যা সন্তান, যারা রূপে গুণে অনন্যা, বিদ্যা বুদ্ধিতে অতুলনীয়া, শিক্ষা দীক্ষায় অসামান্য, বাবা মায়ের সেবা যত্নে প্রত্যেকেই একান্ত আন্তরিক। কিন্তু হঠাৎই তাদের বাবার মাথায় ভূত চেপে বসল, তার একটা পুত্র সন্তান চাই। তাই সে দ্বিতীয় বিবাহ করতে খুব আগ্রহী। দ্বিতীয় বিবাহের জন্য সে নাছোড়বান্দা হয়ে আমার কাছে অনুমতি চাইছে। অথচ ইসলাম এ জাতীয় ন্যাক্কারজনক চিন্তা চেতনার মূলে কুঠারাঘাত হেনে সাম্যের গান গেয়ে সুদীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছে, ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের মাঝে রয়েছে অন্তর্নিহিত কল্যাণ। কন্যা সন্তানের জনক জননীর প্রতি সুসংবাদের বিবরণ দিয়ে নবীজি বলেন, যে ব্যক্তি 3 কন্যা সন্তানকে লালন পালন করবে অথবা 3 সহোদরা বোনের ভরণ পোষণের দায়িত্ব নেবে, জান্নাত লাভ তার জন্য অবধারিত হয়ে যাবে। একবার ভাবুন তো, কন্যা সন্তান যদি দুর্ভাগ্যের বিষয় হতো, তাহলে আল্লাহ তার প্রিয় রাসূলকে একের পর এক কন্যা সন্তানের জনক বানাতেন না, তার ঐরসে একাধারে 3 জন কন্যা সন্তানের জন্মদান করতেন না। আমরা নিজেদেরকে 21শ শতাব্দীর আধুনিক মনা সুশীল সভ্য নাগরিক হিসেবে দাবি করি, তাহলে কিভাবে আমরা এরূপ কদর্য ধারণার হৃদয়ে লালন করি? কিভাবে কন্যা সন্তান জন্মদান করলে সকল অভিযোগের তীর স্ত্রীর দিকে নিক্ষেপ করি, অথচ স্বামী স্ত্রীর সম্মিলিত যৌথ প্রচেষ্টার মাধ্যমে সন্তান উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। স্বামী যদি স্ত্রীকে দোষতে পারে, তাহলে তো স্ত্রীরও অধিকার আছে স্বামীর ওপর দায়ভার চাপানোর। আসলে এক্ষেত্রে কারোরই কোনো দোষ নেই, সবই হলো আল্লাহর ইচ্ছা ও প্রজ্ঞার বহিঃপ্রকাশ। ছেলে হোক মেয়ে হোক উভয়ই তো আমাদেরই সন্তান। যথাযথ লালন পালন ও নিবিড় পরিচর্যা পেলে আমাদের কন্যা সন্তানও উন্নত মানসিকতার অধিকারী, অনন্য ব্যক্তিত্বে পরিণত হতে পারে। কয়েকটি দিক বিবেচনা করে পুত্র সন্তানের চাইতে কন্যা সন্তানই উত্তম। সেগুলো হলো, প্রথমত, ছেলেদের তুলনায় মেয়েরা পিতামাতার সেবা যত্ন ও আদর আপ্যায়ন বেশি করে থাকে, তাদের প্রতি বেশি দয়াদ্র হয়। কিন্তু ছেলেরা স্বাবলম্বী হয়ে গেলে মাতা পিতার তেমন একটা খোঁজ খবর নেয় না। নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বিবেচনা করলে ছেলেদের চাইতে মেয়েরাই বাবা মায়ের অধিক ভালোবাসা লাভের দাবিদার। দ্বিতীয়ত, ছেলেদের তুলনায় মেয়েদের লালন পালনে মাতা পিতার কম অর্থ ব্যয় হয়, কারণ মেয়েরা অল্প সময় বাপের বাড়িতে থাকে। বিয়ের বয়স হলেই তাকে বাপের বাড়ি থেকে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে স্বামীর বাড়িতে গমন করতে হয়। কিন্তু ছেলে সন্তান একটি দীর্ঘ সময় ধরে বাবা মায়ের সাথে অবস্থান করে। ছেলের পড়ালেখা, খাওয়া দাওয়া, হাত খরচ সহ অসংখ্য অগণিত খাতে পিতামাতাকে দীর্ঘ সময় ধরে অর্থ ব্যয় করে যেতে হয়। পড়ালেখা শেষ করে চাকরি পাওয়ার আগ পর্যন্ত তার সার্বিক বিষয়ে খরচ বহন করতে হয়। এখানেই শেষ নয়, ছেলেকে বিয়ে দেওয়ার পর তাদেরকে নতুন ঘর, সংসারের যাবতীয় আসবাবপত্র সহ বিয়ে অনুষ্ঠানের সিংহভাগ ব্যয়ভারী মা বাবার ওপর বর্তায়। তৃতীয়ত, নিজ ঐরসজাত ছেলে সন্তানের চাইতেও মেয়ের ঘরের নাতি নাতনিরা তাদের নানা ভাই ও নানু আপুর সেবা যত্নে বেশি মনোযোগী ও অত্যধিক আন্তরিক হয়ে থাকে।
আমাদের নিত্য নৈমিত্তিক জীবন ব্যবস্থার চলমান বাস্তবতাই হল যার জ্বলন্ত প্রমাণ। কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় গর্ভধারণের প্রথম 2 মাস মায়ের খাদ্যাভ্যাসের ওপর। সুতরাং কোনো স্বামী যদি ছেলে সন্তান লাভের প্রতি একান্ত অভিলাষী হয়ে থাকে, তাহলে সে যেন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়ে তার প্রেসক্রিপশন মোতাবেক স্ত্রীকে খাদ্যাহার করায়। তারপরও যেন সে বাচ্চা হওয়ার পর স্ত্রীকে না দোষে। একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কন্যা সন্তান জন্ম হবার খবর শুনে ব্যথিত হতে পারে না, বরং আনন্দিত হয়ে উঠবে, স্ত্রীর প্রতি হবে কৃতজ্ঞ, তাকে নন্দিত উপঢৌকনে ভূষিত করবে। সন্তানের জনক হবার সুক্রিয়া প্রকাশ করে সে আকিকা অনুষ্ঠানের আয়োজন করবে এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব ফকির সকলকে দাওয়াত করে অন্তত একবেলা আপ্যায়নের ব্যবস্থা করবে। একজন আদর্শ পিতা তার পুত্র সন্তান ও কন্যা সন্তানের মাঝে কোনো প্রকার বৈষম্য করতে পারে না। কন্যা সন্তান জন্মদানের কারণে কাউকে দোষারোপ করতে পারে না। এভাবেই সে জাহেলি যুগের ধিকৃত প্রথাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে, যেই চেতনা প্রাথমিক যুগের মুসলমানদের মাঝেও সংক্রমিত হয়েছিল। জনক সাহাবী কন্যা সন্তানের পিতা হওয়ার সংবাদ পেয়ে বড় ব্যথিত হয়ে পড়ল। সে ভগ্ন হৃদয় নবীজির দরবারে এসে গোমরা মুখ হয়ে ঝিম মেরে বসে রইল। নবীজি তাকে দেখে বললেন, কি হলো তোমার? একেবারে মনমরা হয়ে বসে আছো দেখছি। সে বলল, সংবাদ পেলাম আমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে। তখন নবীজি তাকে বললেন, দেখো জমিন কত সুবিস্তৃত, তাকে নিয়ে ভেবো না, জমিনের কোনো এক অংশে সে তার জায়গা করে নেবে। দেখো আসমান কত প্রসারিত, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হইও না, আসমানওয়ালাই তাকে নিরাপদ আশ্রয় দেবে। সে তোমার ঘরে খালি হাতে আসেনি, বরং তার জন্য বরাদ্দকৃত রিজিক নিয়ে এসেছে। আসলে কন্যা সন্তান যেন এক সুভাষিত পুষ্পরাজ, যার নির্মল হাসির আভা আপনার হৃদয় তরঙ্গে বাজাবে স্বর্গীয় অপ্সরার মোহময়ী সুরেলা ঐকতান, যার আখি যুগলের নিষ্পাপ চাহনি আপনার দেহ মন জুড়ে বইয়ে দেবে অনাবিল প্রশান্তির ফুলগো ধারা।